হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহা নরম করার ক্ষমতা দিয়েছিলেন কেন? ক, ঘর বানাতে। খ, জাদুর জন্যে। গ, বর্ম বা যুদ্ধের পোশাক তৈরি করতে। ঘ, কুড়াল বানাতে। সবগুলোই কিন্তু লোহার কাজ। কোনটা লক করবো বলুন? গ। গয় লক করে দেব? জি গ লক করে দিচ্ছি। জি। ওয়াল্লামনাহু সানাআতা লাবুস। লাবুসিল লাকুম। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে এটা নরম হয়ে যেত। পরবর্তী সেগমেন্ট আপনার জন্য প্রশ্ন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের অর্থমন্ত্রী হওয়ার জন্য কোন গুণটিকে নিজের যোগ্যতা হিসেবে পেশ করেছিলেন? অপশন: ক, বংশমর্যাদা এবং প্রজ্ঞা। খ, মুজিজা বা অলৌকিক ক্ষমতা। গ, বিশ্বস্ততা ও জ্ঞান। ঘ, রূপ ও সৌন্দর্য। সবগুলো কিন্তু তার মধ্যে আছে। আমি বেছে নিলাম অ্যান্সার গ, বিশ্বস্ততা ও জ্ঞান। বিশ্বস্ততা ও জ্ঞান। জি সিস্টেম লক করে দেবে? জি লক করে দিন। সময় নেবেন আর? জি না। সিস্টেম লক করো। আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মোবারক। প্রশ্ন: রানী বিলকিস তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করতেন? অপশনস: ক, একক সিদ্ধান্ত। খ, পরামর্শ সভা। গ, জাদুকর ও গণকদের ডাকতেন। ঘ, পারিবারিকভাবে সিদ্ধান্ত নিতেন। সবগুলোই কিন্তু আজকের সমাজে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আমার মতে অ্যান্সার খ, পরামর্শ সভা। পরামর্শ সভা। জি সিস্টেম লক করো। খ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার উত্তর সঠিক হয়েছে। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রশ্ন: মানসিক প্রশান্তি বা ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কোরআন কোন থেরাপির কথা বলেছে? ক, দেশ ভ্রমণ। খ, ঘুম। গ, আল্লাহ যিকির। ঘ, অধিক অর্থ উপার্জন। সবগুলো কিন্তু খুবই পার্টিনেন্ট। আমার মতে অ্যান্সার গ, কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাহলে কি আমরা এটা লক করে দেব? জি আল্লাহ যিকির লক করে দিলাম। আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এবার আপনার জন্য প্রশ্ন। খিদির আলাইহিস সালামের সাথে চলার শর্ত হিসেবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলা হয়েছিল? ক, সব কাজ লিখে রাখবে। খ, সাথে কাউকে আনবে না। গ, আমি ব্যাখ্যা না করা পর্যন্ত প্রশ্ন করবে না। ঘ, তুমি কখনোই কথা বলবে না। আপনি কোন অপশন বেছে নেবেন? আমার মতে অ্যান্সার গ, আমি ব্যাখ্যা না করা পর্যন্ত প্রশ্ন করবে না। সত্যি? জি লক নিশ্চিত? জি লক। গ লক করা হলো। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। 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 পরবর্তী প্রশ্নে যাই। জি ইনশাল্লাহ। প্রশ্ন: কোরআনে নফসে মুতমাইন্না বলতে কোন ধরনের আত্মাকে বোঝানো হয়েছে? অপশনস: ক, চঞ্চল আত্মা। খ, পাপী আত্মা। গ, প্রশান্ত আত্মা। ঘ, অহংকারী আত্মা। আমার মতে অ্যান্সার গ, প্রশান্তি আত্মা। প্রশান্ত। প্রশান্ত আত্মা লক করে দেব? জি প্রশান্ত আত্মা লক করা হচ্ছে।
আপনার এবারের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, কোরআনের দৃষ্টিতে একটি সফল রাষ্ট্রের প্রধান দায়িত্ব কি? কোরআনের দৃষ্টিতে একটি সফল রাষ্ট্রের প্রধান দায়িত্ব কোনটি? ক, সীমানা বাড়ানো, খ, অর্থনৈতিক উন্নয়ন, গ, সালাত কায়েম এবং ন্যায়ের আদেশ, ঘ, নিরাপত্তা নিশ্চিত করা। আমার মতে সালাত কায়েম ও ন্যায়ের আদেশ, উত্তর গ। ঠিক আছে তো? জি বুঝে শুনে বলছেন? জি। আমরা গ লক করে দিলাম এবং সিস্টেম বলছে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক।